আজকের যে সেশনটা, এই সেশনটা মূলত হচ্ছে আহ, দেওয়ান আইসিটি ঢাকা। তো আজকের সেশনে মূলত আমরা কি জানবো? ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। তার মধ্যে আজকে আমরা কেডিপি সম্বন্ধে জানবো। একজন ভাই আমার কোশ্চেন করেছেন যে গ্রাফিক ডিজাইনার আমি জানি না, আমি গ্রাফিক ডিজাইন বুঝি না, তাহলে আমি কি করতে পারি কিনা? আপনি করতে পারবেন, কারণ হচ্ছে এখানে আমাদের শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে সামান্যতম আমাদের কিছু গ্রাফিক ডিজাইনের আইডিয়া প্রয়োজন হবে। তার অভিজ্ঞতা আছে, তারা এখানে সবচেয়ে ভালো করতে পারে। আপনি যে একদমই ভালো করতে পারবেন না তা না, বাট আপনাকে শুরু করতে হবে। আপনি আমাদের আজকের সেশনটা দেখেন, দেখার পরে আপনি বুঝতে পারবেন। এখানে জাস্ট হচ্ছে আপনার আইডিয়া, আপনি কিভাবে জিনিসটা করবেন। তো একটু আমি শুরু করি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, জি দেখতে স্যার পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। জি, আমার জি কথা স্যার দেখতে পাচ্ছি। স্পষ্ট স্পষ্ট শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি সবকিছু শোনা যাচ্ছে। ইয়েস ঠিক স্যার, আছে। ক্লিয়ার। তো এখানে আমি একটা বলতে পারেন একটা ক্রিটেরিয়া অথবা একটা গাইডলাইন তৈরি করে নিয়েছি। আমরা সবাই অ্যামাজন সম্বন্ধে জানি। অ্যামাজন কি, অ্যামাজনের মূল কাজ কি, অ্যামাজনে কি কি হয়, এটা সবাই কম বেশি জানি। বাট কেডিপি কি? কেডিপি এটা হচ্ছে একটা শব্দের এব্রিভিয়েশন, কেডিপি। এটা যদি মিনিং করেন তাহলে এটা হচ্ছে কিন্ডলে ডাইরেক্ট পাবলিশিং। এই কিন্ডলি ডাইরেক্ট পাবলিশিংটাকে যদি আমরা সহজ কথা বলতে যাই তাহলে সেটা হচ্ছে সেলফ পাবলিশিং। আচ্ছা, এই সেলফ পাবলিশিংটা কি? আমরা ছোটবেলা থেকে অনেক ধরনের বই পড়ে আসছি। আমরা রাইটার সম্বন্ধে জানি যে অনেকে বই লেখক, বিভিন্ন গল্প, কেউ আছে গল্পের লেখক, কেউ আছে উপন্যাস লেখক, কেউ আছে সায়েন্স নিয়ে লেখে, কেউ আছে ডিটেকটিভ নিয়ে লেখে। তো এটা হচ্ছে মূলত আপনি এখানে একজন অথর হিসেবে কাজ করবেন অথবা রাইটার হিসেবে কাজ করবেন। তো এখানে আমাদের কাজগুলো কি হবে? আমরা তো আর দেখা গেছে ইতিহাস সম্বন্ধে অত ভালো জানি না, বিজ্ঞান সম্বন্ধে ভালো জানি না যে আমরা বই লিখবো। তো এটা আমাদের কাজ না। এখানে এই জাতীয় রাইটাররাও এখানে বুক পাবলিশ করে বা বুক দেয়। এখানে যত নামি দামি বই আছে, যত বড় মাপের সারা ওয়ার্ল্ড থেকে যত রাইটার আছে, সবাই এখানে বই সাবমিট করে। তো এখানে অ্যামাজন কি করে? যার যেটা তারা অনলাইনে এখানে সেল হচ্ছে, যার যেটা ভালো লাগে সেটার সম্বন্ধে জানে, ডেসক্রিপশন দেওয়া থাকে, বইয়ের নাম দেওয়া থাকে, সেটা এখানে অর্ডার করে। অর্ডার করলে অ্যামাজন অর্ডারটা পেয়ে সেটা প্রিন্ট করে এটা তাদের বাসায় কুরিয়ারে পাঠিয়ে দেয়। এই মার্কেট প্লেসটি অ্যামাজনের একটি সাব প্ল্যাটফর্ম, এটা হচ্ছে সাব প্ল্যাটফর্ম। এখানে বুকস লিখে অথরা তাদের বুক পাবলিশ করে অ্যামাজনের ট্রাফিকের কাছে সেলস করে, যেখান থেকে অ্যামাজন বুক পাবলিশার অথরকে নির্দিষ্ট একটি প্রফিট শেয়ার করে। এই প্রফিটটা আপনাকে শেয়ার করবে। আপনাকে কত পার্সেন্ট শেয়ার করবে? আপনাকে একটা বইয়ের 60% শেয়ার করবে। একটা বইয়ের আপনি কেমন প্রাইস হবে, কতগুলো পেজ হবে, ঠিক আছে, এটার এই পেজের উপর নির্ভর করে কিন্তু প্রাইস হয়। এবং এটা যখন প্রিন্টে যায় ওই পেজগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু অটোমেটিক্যালি তারা বলে দেয় যে তোমার প্রিন্ট কস্ট এত আসবে। তুমি আবার ওদের ন্যূনতম একটা রেট থাকে। যখন আমরা বুক এখানে সাবমিট করি তখন এই অপশনগুলো আমরা পাই। এটা নিয়ে আপনাদের কোনো কিছু চিন্তা করতে হবে না যে আমার বইটা আমি কখন কত পেজের করব, আমার বইটা আমি কত প্রাইস ধরবো, আমি এখানে 60% কিভাবে পাবো। এগুলো নিয়ে আমরা আমাদের কোর্সের ক্লাসগুলোতে আমরা কথা বলবো। জাস্ট শুধু আমরা আজকে সিস্টেমটা জানবো যে এই জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে। বর্তমানে ট্রেডিশনাল পাবলিশিং এর চাইতে ডিজিটাল পাবলিশিং, ট্রেডিশনাল পাবলিশিং হচ্ছে কি, আপনি একটা লাইব্রেরিতে গেলেন, ওখানে গিয়ে আপনি অনেকগুলো বই কাটাকাটি করলেন, আপনি বললেন যে আমাকে একটা সায়েন্সের ফিকশন একটা বুক দেন, একটা ডিটেকটিভ টাইপের একটা বুক দেন, একটা হিস্টোরিক্যাল একটা বুক দেন, অথবা একটা উপন্যাসের বই দেন। কিন্তু ওখানে গিয়ে আপনি যে অথরটা ভালো লাগে সেটা আপনি 2-4 পৃষ্ঠা পড়ে তারপর এটা আপনি কিনেন। কিন্তু এখানে হচ্ছে অ্যামাজনে এটা দেওয়া থাকবে। আমি একটু অ্যামাজনের সাইটে যাই, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। দেখেন, আমি অ্যামাজনের সাইটে আসলাম। এখানে দেখেন আমরা অনেক ধরনের বই দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সবগুলো অ্যাক্টিভিটি বুক। তো আপনি যদি ধরেন এই ধরনের বুক চাচ্ছেন, এই বুকটা সম্বন্ধে আপনি জানতে চাচ্ছেন যে বুকটা কেমন, দেখেন এটা হচ্ছে বুক কভার। যে আপনি যে বইটা কিনতে চাচ্ছেন এই হচ্ছে তার বুক কভার। এখানে লেখা আছে ইজি পেসি আলফাবেট কালারিং বুক। যারা বাচ্চা, হ্যাঁ, তারা যখন আমরা যখন ছোটবেলায় আদর্শ লিপি দেখে দেখে আমরা পড়াশোনা করছি, এগুলো তাদের জন্য তৈরি করা। তো তারা কি করবে,
এগুলো তারা কালারিং বুক করবে। মানে আমরা ছোটবেলায় যখন ড্রয়িং করতাম আউটলাইন দেওয়া থাকতো আমাদের ড্রয়িং বইতে, সেটাকে আমরা বিভিন্ন কালার পেন্সিল দিয়ে কালার করতাম। এটাই হচ্ছে মূলত কালারিং বুক। তো এখানে দেখেন তারা বাচ্চারা শিখবে এতে আপেল, সেই আপেলটাকে রং করবে, বিতে বার্ড সেটাকে ইয়ে করবে। তো এখানে দেখেন এই অথার এখানে সে এখানে বিস্তারিত বলে দিয়েছে এই বইয়ের ডেসক্রিপশন, যে এটা কেন কিনবেন, এটা কি কাজে লাগবে, এটা পেজ সাইজ কি হবে, কতগুলো এখানে আছে। তো এখানে সে আরো কিছু স্যাম্পল সেখানে অ্যাড করেছে। যদি আমি লুক ইনসাইড এই অপশনটাতে ক্লিক করি তাহলে আপনি আরো জানতে পারবেন যে এই বইটাতে আসলে কি আছে। দেখেন কে তে কাইট, কিউতে কোয়াল, জিতে গট, এরকম দেওয়া থাকে। তো এরকম করে একটা বই তৈরি করা। এটার প্রাইস পড়তেছে $5.99, মানে হচ্ছে $5.99। তো এরকম করে আমরাও করব। এটাই হচ্ছে মূলত আমাদের কাজ করা, এই সম্বন্ধে জানা যে অ্যাকচুয়ালি বইটা কি হচ্ছে, পরিচিতি আপনি দেখে তারপরে এখানে অর্ডার করা হয়। এটা শুধুমাত্র অ্যামাজন, শুধুমাত্র ইউকে তে বিজনেস না, এটা এটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস। আপনি শুধু একটা মার্কেট প্লেসে আপনার বই সেল হবে না, আপনার বইটা ফ্রান্সও সেল হতে পারে, অস্ট্রেলিয়াতেও সেল হতে পারে, ইউকে তো হতে পারে, ইউএসএ তো হতে পারে, ঠিক আছে। এরকম ওদের বিভিন্ন মার্কেট প্লেস আছে, একটা বই আপনার বিভিন্ন মার্কেট প্লেসে সেল হবে। তো সেই প্রসেসগুলো আমরা আস্তে আস্তে জানবো। আচ্ছা, তো এখন দেখেন মানুষ ট্রেডিশনালে না গিয়ে এখন ডিজিটাল পাবলিশিং এ আসতেছে। দিন দিন এই সেক্টরের মার্কেট প্লেসটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের সাথে অ্যামাজন নাই বিদে আমরা অ্যামাজনের কার্যক্রম সম্বন্ধে খুব কম জানি, বাট যে সমস্ত দেশে অ্যামাজন অ্যাভেলেবেল তারাই এটা খুব ভালো করে জানে। তারা তাদের চয়েস মতো করে এখান থেকে বুক অর্ডার করতে পারে। দেখেন কেডিপি অ্যাকাউন্টের জন্য আমাদের কি কি প্রয়োজন হতে পারে, যে আমি যে এখানে কেডিপি অ্যাকাউন্ট করব আমার কি কি লাগবে। আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, আপনার ফাইনার অ্যাকাউন্ট লাগবে, এই কেডিপি থেকে আপনার পেমেন্টটা ফাইনারে যাবে। তারপর আপনার একটা টিন সার্টিফিকেট লাগবে, আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আচ্ছা, এখন কেউ বলতে পারেন যে আমার এই ন্যাশনাল আইডি কার্ড নেই, তাহলে আমি কিভাবে শুরু করব। আপনার ন্যাশনাল আইডি কার্ড নেই, সমস্যা নেই, আপনি আপনার ফ্যামিলির অন্য কারো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। এখানে আপনাকে আপনার পিকচার দিয়ে হোক অথবা আপনার সার্টিফিকেট দিয়ে হোক আপনাকে এখানে কনফার্মেশন করতে হবে না যে আমার এটাই ন্যাশনাল আইডি কার্ড, আমারই, আমি এই অথার, ঠিক আছে। এটা আপনি যে কোনো অথারের নাম ইউজ করতে পারেন, আপনার নামও অথার ইউজ করতে পারেন অথবা অন্য কারো নামও অথারের নাম দিয়ে ইউজ করতে পারেন। ফাইনার অ্যাকাউন্ট, যারা ফ্রিল্যান্সের সাথে জড়িত আছেন তারা অনেকেই জানেন যে ফাইনার কি। ফাইনার হচ্ছে একটা থার্ড পার্টি একটা মাধ্যম, যেটার মাধ্যমে আমরা আমাদের ফাইবার থেকে বিভিন্ন ওয়ে থেকে আমরা আমাদের যে পেমেন্ট গুলো আছে সেইগুলো আমরা কালেকশন করে থাকি। টিন সার্টিফিকেট, আপনার নামে হয়তো টিন সার্টিফিকেট নেই, সমস্যা নেই, আপনি অন্য অন্য জনের নামেও টিন সার্টিফিকেট করতে পারেন। ধরেন আপনি আপনার বাবার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে, বাবার ন্যাশনাল আইডি কার্ড ইউজ করে, বাট আপনার বাবার টিন সার্টিফিকেট নেই, আপনার মা গভর্নমেন্ট জব করে অথবা আপনার বড় ভাই বিজনেস করে, ওনার টিন সার্টিফিকেট আছে, তাহলে আপনি ওনার টিন সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারেন। এটা যে যার নামে আইডি হবে তার নামে টিন সার্টিফিকেট থাকতে হবে, এমন কোনো বাধ্যকতা নেই। আপনার নামে যদি আপনি অ্যাকাউন্ট করে থাকেন অন্য যে কোনো নামে, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার আত্মীয়স্বজন হতে পারে, জাস্ট একটা টিন সার্টিফিকেট দিয়ে কনফার্মেশন করলে হয়েছে। ব্যাংক স্টেটমেন্ট, আপনার যে ব্যাংকে আপনার পেমেন্ট গুলো আসবে সেই ব্যাংকের স্টেটমেন্ট লাগবে, এই জন্য আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর সেই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট অনুযায়ী আপনাকে এটা ক্রিয়েট করতে হবে। এইগুলো আমাদের কি কি প্রয়োজন কেডিপি অ্যাকাউন্ট করতে গিয়ে। এখন যদি আমরা ক্যাটাগরিতে আসি, এই কেডিপিতে আমরা দুই ধরনের বই পাবলিশ করে থাকি, একটা হচ্ছে ই বুক পাবলিশিং আর একটা হচ্ছে পেপার ব্যাক পাবলিশিং। তো আমরা ই বুক নিয়ে কাজ করব না, আমরা এখানে কাজ করব পেপার ব্যাক পাবলিশিং নিয়ে। এখন দেখেন এই যখন আপনি পেপার ব্যাকে কাজ করতে আসবেন সেখানে তিন ধরনের কন্টেন্ট পাওয়া যায়, একটা হচ্ছে লো কন্টেন্ট, আরেকটা হচ্ছে মিড কন্টেন্ট, আরেকটা হচ্ছে হাই কন্টেন্ট। লো কন্টেন্টে আপনি কি কি পাচ্ছেন, লার্ন জার্নাল পাচ্ছেন। এই লার্ন জার্নাল কি এটা আমরা আমাদের ক্লাসে বলবো, জাস্ট আমি আপনাদেরকে জাস্ট একটা ব্রিফ দিয়ে যাচ্ছি। লগ বুক কি সেটা আমরা জানবো, মিউজিক শিট, রেসিপি বুক, মেডিকেল ট্রেসার বুক, টু ডু লিস্ট, এগুলো হচ্ছে লো কন্টেন্ট জাতীয় বুক। এরপর মিড কন্টেন্ট হচ্ছে প্ল্যানার, জার্নাল। এরপর হচ্ছে হাই কন্টেন্ট টাইপের হচ্ছে অ্যাক্টিভিটি বুক, কালারিং বুক, গেমস বুক, কিডস লার্নিং বুক এবং হচ্ছে ফাজল বুক। এগুলো হচ্ছে আমাদের হাই কন্টেন্ট লেভেলের বুক। এখানে কেডিপিতে তিন ধরনের কন্টেন্ট নিয়ে সাধারণত কাজ করা হয়। আচ্ছা দেখেন, তো আমরা আমাদের এই কোর্সে কি কি থাকবে, আমরা তো আর এতগুলো নিয়ে কাজ করতে পারবো না, কারণ আপনি
এখানে শুধু কালারিং বুক নিয়ে আপনি হাজার হাজার বই করতে পারবেন। ঠিক আছে, এক একটা বই আপনার আলাদা আলাদা করতে হবে। আমরা আমাদের এই কোর্সে আমরা অ্যাকচুয়ালি কি কি জানবো, কি কি শিখাবো আপনাদেরকে। কালারিং বুক কিভাবে তৈরি করতে হয়, কালারিং বুক কি, সুডুকু পাজল কি তৈরি করতে হয়। আপনারা অনেকে আছেন সুডুকু পাজল নিয়ে আপনারা করেন, গেম খেলেন, অথবা বাচ্চাদেরকে আমরা সুডুকু খেলতে দিই যাতে তাদের অ্যাক্টিভিটি বাড়ে, তাদের ব্রেন ডেভেলপ হয়। নোটবুক, অনেকের কাজের নোটবুক তৈরি হয়, সেই নোটবুক গুলো আমরা তৈরি করব। আমাদের ইউনিভার্সিটি অথবা স্কুল কলেজে যখন আমরা খাতা কিনতে যাই, ডায়েরি কিনতে যাই, লাইব্রেরিতে গিয়ে ওদের গদবাদা নিয়মগুলো আমাদের কিনতে হয়, ওখান থেকে চুজ করে কিনতে হয়। কিন্তু আপনি এখন পেশা অনুযায়ী আলাদা আলাদা নোটবুক হতে পারে, সেখান থেকে আপনি মার্কেট প্লেস যাচাই করে আপনি সেখানে তৈরি করে দিবেন। আপনার যারা কেডিপিতে থাকবে, অ্যামাজনে থাকবে, তারা আপনার এটা রিভিউ করে আপনার এটা তারা কিনে নেবে। লগ বুক থাকবে, কিডস লার্নিং বুক থাকবে, এই জাতীয় গুলো আমরা আপনাদেরকে এই কোর্সে শেখাবো। কালারিং বুক, সুডুকু পাজল, নোটবুক, লগ বুক, কিডস লার্নিং বুক। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে কপিরাইট ও ট্রেডমার্ক। যে কপিরাইট বলতে বোঝানো হচ্ছে যে এখানে অন্যের বই হুবহু আপনি কপি করতে পারবেন না। আর এখানে অবশ্যই কিছু বই আছে যেগুলো ট্রেডমার্ক করা থাকে, যেরকম কোনো মুভি নিয়ে আপনি যদি স্পাইডারম্যান নিয়ে কোনো বই করতে চান, করা যাবে না। আপনি যদি ব্যাটম্যান নিয়ে করতে চান, সেটাও করা যাবে না। এগুলো ট্রেডমার্ক থাকবে। তো আমরা আমাদের কোর্সে জানবো যে কোন বইটা আমাদের কপিরাইটের আওতায় পড়বে, কোন বইটা আমাদের ট্রেডমার্কের আওতায় পড়বে, সেটা আমরা দেখাই দেবো। তারপর হচ্ছে যদি আপনার বইতে কোনো যদি ওদের নিয়ম অনুযায়ী যদি আমরা বুক ক্রিয়েট করতে না পারি, তাহলে আমাদের বুকটা ড্রাফটে চলে আসবে। যখনই কোনো বই আপনার পর পর 5 বার ড্রাফটে আসবে, অথবা 5টা বই একসাথে আপনার ড্রাফটে থাকবে, তখন আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। ঠিক আছে, তো কেন আপনার বুক ড্রাফটে আসবে সেইগুলো আমরা জানবো। এবার আসেন, একটা বই পাবলিশ করতে আমাদের কি কি প্রয়োজন, যে আমাদের কি কি থাকলে আমরা এখানে পাবলিশ করতে পারবো। ফার্স্ট হচ্ছে বুক কভার। এই বুক কভারটাই হচ্ছে মূলত আমাদের গ্রাফিক্সের কাজ। যারা গ্রাফিক ডিজাইনে মোটামুটি আইডিয়া আছে তারা এখানে সবচেয়ে ভালো করতে পারবেন, আর যারা এক্সপার্ট তাদের জন্য এটা একদম ফানির মতো সোজা। আর যারা গ্রাফিক ডিজাইন জানেন না, ইলাস্ট্রেটর দিয়ে আমরা এখানে মূলত কাজ করব। যে আমি ইলাস্ট্রেটর জানি না, বুঝি না, আমরা ইলাস্ট্রেটর বেসিক নিয়েও কথা বলবো। আমরা বিভিন্ন রিসোর্স গুলা আমরা বিভিন্ন প্রিমিয়াম সোর্স থেকে আমরা এগুলো কালেকশন করব, প্রিপিক থেকে করব, ব্যাকটিজি থেকে করব, করে আমরা আমাদের বুক কভারটা ডিজাইন করব এখানে। বাট হচ্ছে আপনি যেরকম আপনারা দেখবেন যারা রাজমিস্ত্রি কাজ করে, যারা বিল্ডিং করে, বিল্ডিং এর নকশা করে একজন, ফাইলিং করে আরেকজন, সয়েল টেস্ট করে আরেকজন, তারপরে আবার স্টেটমেন্ট আরেকজন দিয়ে থাকে। এই জাতীয় কাজগুলো করে কিন্তু একটা বিল্ডিং দাঁড়ায়। বাট আপনি এখানে এই বুক কভার ডিজাইন ক্ষেত্রে আপনি সেম কাজটাই করবেন, যে আপনি সবকিছুকে কম্বিনেশন করে আপনি একটা সুন্দর একটা বুক কভার রেডি করবেন। সেই বুক কভার গুলো আমরা ইলাস্ট্রেটর দিয়ে করে থাকি, আমরা ক্যানভা দিয়ে করে থাকি। তো আমরা আপনাদেরকে ক্যানভা প্রো অ্যাক্সেস দিব, আমরা ক্যানভা প্রোর মাধ্যমে আপনারা এখানে বুক কভার ডিজাইন করতে পারবেন। বইয়ের যে পৃষ্ঠাগুলো থাকবে, মূল যে টপিকস থাকবে, সেটাকে আমরা ম্যানুস্ক্রিপ্টে বলি, অনেকে ইন্টেরিয়র বলে। এইগুলো আপনারা কিভাবে তৈরি করবেন, সোর্স গুলো আপনারা কোত্থেকে কালেকশন করবেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন, এই সবগুলো আমরা আপনাদেরকে ক্লাসে বলে দেবো। বুক টাইটেল লাগবে, যে আমি যে এই বইটা তৈরি করতেছি আমার এই বুকটা কি টাইটেল থাকবে, এটাকে আমরা নিশ বলি, যে আমি কোন নিশে কাজ করতেছি। আর এরপর হচ্ছে বুক সাবটাইটেল থাকবে, যে আমার এই বইতে কি কি থাকতেছে, এটাকে বলা হয় সাবটাইটেল। যে এটা হচ্ছে আমার বইয়ের নাম, বুক টাইটেলটা, এটা হচ্ছে বুক সাবটাইটেল। মানে হচ্ছে যে আমার এই বইতে আসলে কি থাকতেছে, কোন বিষয়ের উপর আমি এটা করতেছি। তারপর বুক ডেসক্রিপশন, যে এই বইটা আপনি কেন নেবেন, এই বইটা দ্বারা কি হচ্ছে, আমি এখানে কি কি আপনাকে সাপোর্ট দিচ্ছি, এখানে কতগুলো ইমেজ আপনি পাচ্ছেন, এগুলো আমাদের বুক ডেসক্রিপশনে চলে আসে। আর এখানে হচ্ছে কিওয়ার্ড, এই সবচেয়ে স্ট্রং ব্যাপারটা হচ্ছে কেডিপিতে কিওয়ার্ড। শুধুমাত্র এই কেডিপিতে না, যারা ডিজিটাল মার্কেটিং করে থাকেন অথবা যারা ফাইবার প্ল্যাটফর্মে যুক্ত আছেন, কিওয়ার্ড হচ্ছে আপনাকে খুঁজে বের করা আপনার প্রোফাইলের সাথে, আপনার বইয়ের সাথে যে কিওয়ার্ডগুলো ম্যাচ হবে। যখনই আমরা কোনো কিছু গুগলে সার্চ দিয়ে থাকি, যেটাই আমরা লিখি সেটাই কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো বিভিন্ন উপায়ে আমরা কালেকশন করে থাকি। এখানে সর্বোচ্চ 7টা কিওয়ার্ড দেওয়া যায়। এই 7টা কিওয়ার্ড আমরা কিভাবে মেনটেন করব, কিভাবে কালেকশন করব, কোন ধরনের কিওয়ার্ড আমরা নিতে পারবো, কোন ধরনের কিওয়ার্ড আমরা নিতে পারবো না, এগুলো সবগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপর হচ্ছে ক্যাটাগরি। এখন এখানে আমরা দেখেছি যে অ্যামাজন বিভিন্ন ধরনের বুক এখানে দিচ্ছে। তো সেখানে আমি যেটা নিয়ে কাজ করব, এই বুকগুলা কোন ক্যাটাগরিতে
যাচ্ছে সেই ক্যাটাগরি ন্যূনতম 2টা ক্যাটাগরি আমাকে দেখাই দিতে হবে। এই ক্যাটাগরি গুলো আমরা বিভিন্ন টুলস আছে, অনলাইন টুলস আছে, সেই টুলস গুলোর মাধ্যমে আমরা বইয়ের ক্যাটাগরি বের করব। তারপর হচ্ছে অথার। আপনারা একটা অ্যাকাউন্টে আপনি বিভিন্ন অথার ইউজ করতে পারেন। যদি আপনি ফাজল নিয়ে কাজ করেন তাহলে আপনি দিতে পারেন যে অমুক এই অথার। আপনি যদি কালারিং বুকেও আপনার এই অ্যাকাউন্টে করেন তাহলে সেটারও আপনি আলাদা নাম দিতে পারেন। এইভাবে করে করে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা ক্যাটাগরিতে আপনি অথার আলাদা আলাদা দিতে পারেন, অথবা আপনি এক অথার দিয়ে আপনি সব ধরনের বই পাবলিশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা বই যখন আমরা সাবমিট করি সেই বইটা আমার পাবলিশ হতে সর্বোচ্চ 3 দিন সময় নেয়। এছাড়াও এই করোনাকালীন সময় 3 দিন সময় নিচ্ছে, বাট এর আগে এত সময় নিত না, একদিনের মধ্যে হয়ে যেত। আপনি যদি সকাল 8টার আগে কোনো বই পাবলিশ করে থাকেন তাহলে সেটা হয়তো আপনি 10টার মধ্যে অনেক সময় পাবলিশ হয়ে যায়, অথবা বিকাল 4টার আগে যদি আপনি কোনো বই পাবলিশ করে থাকেন সেটা হয়তো 6টার মধ্যে পাবলিশ হয়ে যায়। এটা মাঝে মাঝে হয়, সব সময় হয় না, বাট সর্বোচ্চ সময় তারা 3 দিন নিবে। এই 3 দিনের মধ্যে আপনার বইটা তারা পাবলিশ করবে। এটা পড়ে থাকবে, ইন রিভিউতে পড়ে থাকবে 5-3 দিন। যদি কোনো প্রবলেম পায় তারা এটা নিয়ে তারা দেখবে, বইটা দেখবে, দেখে যদি অ্যাকুরেট হয় তাহলেই তারা সেটা অ্যাকচুয়ালি পাবলিশ করবে। আচ্ছা, এবার কোন কোন সফটওয়্যার লাগবে আমাদের এই কেডিপি তে কাজ করার জন্য? একটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, শুধুমাত্র বুক কভার ডিজাইনের জন্য, আর ইন্টেরিয়র ডিজাইনের জন্য এটা লাগবে। তারপর হচ্ছে ভেক্টর ম্যাজিক। আমরা যে ইমেজগুলো বা সোর্স গুলো বিভিন্ন ওয়ে থেকে আমরা কালেকশন করব সবগুলো কিন্তু আমরা ভেক্টর পাবো না, কিছু কিছু আমরা ইমেজ পাবো, সেইগুলোকে আমরা ভেক্টর ম্যাজিকের সাহায্যে ভেক্টর রূপান্তর করে নিব, অথবা বিভিন্ন অনলাইন টুলস আছে সেগুলোর সাহায্যে আমরা করব। বিভিন্ন অনলাইন টুলস থাকবে আমাদের এখানে, বুক বোর্ড থাকবে, হিলিয়াম থাকবে, এই জাতীয়গুলো ব্যবহার করে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই একটা বই পাবলিশ করার জন্য সবকিছু করে নিব। তারপর হচ্ছে এক্সটেনশন লাগবে আমাদের। এক্সটেনশন আমাদের যে ব্রাউজার থাকে সেই ব্রাউজারে আমরা এক্সটেনশন ইউজ করে থাকি, এখানে আমাদের বিভিন্ন এক্সটেনশন থাকবে। এই এক্সটেনশন গুলো আমাদেরকে বলে দিবে, আমি যদি একটা নিশ সিলেক্ট করি যে এটার উপরে আমি এখন একটা বই তৈরি করব, তাহলে আমি এক্সটেনশনের মাধ্যমে জানতে পারবো যে এটা আসলে অ্যামাজনে কতগুলো বই আছে এবং এটার স্কোর কত, এটা আমি করলে কি সুবিধা হবে, এটার জন্য আমি কত প্রাইস নিতে পারি, সে আপনাকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিবে। তারপর হচ্ছে রিসোর্স। আপনি যে বইগুলো তৈরি করবেন সেইগুলোতে আপনি কি কি রিসোর্স আপনি নেবেন, কোত্থেকে নেবেন। এখানে দুই ধরনের রিসোর্স নিয়ে আমরা কাজ করি, একটা হচ্ছে ফ্রি রিসোর্স, একটা হচ্ছে প্রিমিয়াম রিসোর্স। প্রিমিয়াম রিসোর্স গুলো হচ্ছে যে আমরা এখানে সাবস্ক্রিপশন নিয়ে থাকি ডলারের মাধ্যমে, মান্থলি অথবা ইয়ারলি, সেগুলো থেকে আমরা আনলিমিটেড ডাউনলোড করে আমরা আমাদের এই ডিজাইনগুলো রেডি করি। আর যাদের দেখা গেছে যে আপনি আস্তে আস্তে করে শিখে নিজেকে ডেভেলপ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে ফ্রি রিসোর্সে আসতে পারেন। আপনি এখান থেকে ফ্রি মাধ্যমে কালেকশন করে করে আপনি আস্তে আস্তে করে আগান। যখনই আপনি দেখবেন যে আপনার এখানে ভালো হচ্ছে তাহলে আপনি এখানে প্রিমিয়াম রিসোর্স গুলো নিতে পারেন। তো ফ্রি রিসোর্স আমরা কি কি থেকে কোন কোন সাইট থেকে আমরা নিব? প্রিন্টারেস্ট আমরা নিব, এখান থেকে নিব, শাটার স্টক থেকে নিব, অ্যাডোব স্টক থেকে নিব, আই স্টক ফটো থেকে নিব, ভেক্টর স্টক থেকে নিব, ক্লিপআর্ট লাইব্রেরি থেকেও আমরা নিব। এগুলো সবগুলো হচ্ছে ফ্রি রিসোর্স। প্রিমিয়াম রিসোর্সের মধ্যে থাকতেছে প্রিপিক, ব্যাকটিজি, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা। এই তিনটা, আরো অনেক সাইট আছে বাট এই তিনটাই সবচেয়ে বেশি আপনার পপুলার। তো এগুলো তো আপনি যদি ফ্রি ডাউনলোড করতে যান, প্রিপিক থেকে সম্ভবত আপনি কোনো মেম্বারশিপ বা সাইন আপ করা ছাড়া আপনি 5টা ডাউনলোড করতে পারবেন। যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সম্ভবত 10টা থেকে 15টা ডিজাইন ডাউনলোড করা যায়, লিমিটেশন আছে। আর আপনি যদি এখানে সাবস্ক্রিপশন নিয়ে নেন, এখানে যে প্রিমিয়াম গুলো থাকে বা প্রো লেভেল গুলো থাকে এগুলো আপনি সাবস্ক্রিপশন অথবা ওদের প্রিমিয়াম নিলে আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন, আমরা তো 15টা এখানে ক্লাস রেখেছি, 15টা ক্লাসের বাইরেও যখন আপনি এর বাইরেও আমাদের 15টা ক্লাস শেষ হয়ে গেছে, তখন আপনি আমাদের কাছ থেকে কিভাবে সাপোর্ট পাবেন? সবার মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমি তো হয়তো আমি অসুস্থ অথবা আমি এখন সময় দিতে পারতেছি না, আমি কোর্স এনরোল করলাম, তাহলে আমি কিভাবে এখানে সুযোগটা পাবো, আমি কিভাবে আমি কন্টিনিউ করব, অথবা আমি এখানে আটকায় গেছি। তো এর জন্য আমাদের একটা ফেসবুক পেজ সিক্রেট গ্রুপ থাকবে, যার সাহায্যে আপনার কোনো প্রবলেম হলে আপনি সেখানে পোস্ট করবেন, আমরা সেখানে সমাধান করার চেষ্টা করব। আরেকটা হচ্ছে যখন আপনাদের অনেকেরই অনেকগুলো কোশ্চেন চলে আসবে তখন আমরা মাঝে মধ্যে লাইভে আসব। এখন এই কেডিপি শিখে আপনি যদি মনে করেন শুধু কেডিপি এই বুক কভার ডিজাইন ম্যানুস্ক্রিপ্ট যদি আমি তৈরি করা শিখি জানি, তাহলে এটা কি শুধুমাত্র আমি অ্যামাজনে কাজ করতে পারবো, আমি কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবো না? অবশ্যই পারবেন। আপনি ফাইবারও কাজ করতে পারবেন। আমি যদি একটু ফাইবারে যাই,
এটা দিয়ে আপনি ফাইবারেও সুন্দর কাজ করতে পারবেন। যে আমি এখানে লিখি কেডিপি বুক কভার ডিজাইন, দেখেন এগুলো সব কিছু দেখেন। আই উইল ডিজাইন এ ইউনিক অ্যামাজন কেডিপি বুক কভার ডিজাইন। দেখেন এখানে অনেকেই এখানে শুধু বুক কভার সেল করে। এখানে আপনি হয়তো মনে করতেছেন যে আমি তো ভালো ডিজাইনার না, বাট আমি অ্যাকচুয়ালি আমি বুক কভার ডিজাইন করতে পারি না, বাট আমি একজন ভালো লেখক। আপনি একটা বই লিখতে পারলেন, বাট আপনি বুক কভার ডিজাইন পারেন না। তখন তারা কি করে, তারা ফাইবারে অনেকে আছে ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, তাদেরকে হায়ার করে যে আমাকে এই রিলেটেড একটা বুক কভার ডিজাইন করে দাও। আপনি এখান থেকেও যদি আপনি এখান থেকে যদি এই কেটিভি কোর্সের মাধ্যমে যদি আপনি বুক কভার ডিজাইনটা শিখে নিতে পারেন, যে কত পেজের জন্য আমার অ্যাকচুয়ালি কি ধরনের সাইজ হবে বুক কভার ডিজাইনটা, আমি এখানে কি করতে পারবো না, এই অভিজ্ঞতাটা আপনি এখানে কাজে লাগিয়ে আপনি ফাইবারও ইনকাম করতে পারেন। গিগ করে সুন্দর করে আপনি এখানে ইনকাম করা যায়। সবাই একটু গেটে দেখবেন, এখানেও আপনি ম্যানুস্ক্রিপ্ট সাপোর্ট দিতে পারেন। অনেক কথা আছে যে ওরা বিজি থাকে, ওরা বললো যে তুমি আমাকে ম্যানুস্ক্রিপ্ট সাপোর্ট দাও, একটা ফুল বই আমাকে করে দাও, এটার জন্য আপনাকে $50 $60 পেমেন্ট করে দিয়ে থাকে। ঠিক আছে, এই আপনারা ফাইবারও এখান থেকে ইনকাম করার একটা সোর্স আছে। সেম অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে শুধুমাত্র ক্রিয়েটিভিতে আপনি এটা দিয়ে কাজ করবেন এমন না, আপনি এটা দিয়ে ফাইবারও কাজ করতে পারবেন। তারপর হচ্ছে কিউ4। আচ্ছা, কিউ4টা মূলত হচ্ছে কি, আমরা আমাদের এখন রমজানের ঈদ, কোরবানির ঈদ, আমাদের যেরকম একটা ধর্মীয় একটা উৎসব থাকে, তেমনি ভাবে ইউরোপে আমেরিকাতে ওদেরও এরকম ক্রিসমাস থাকে, হ্যালোইন ডে থাকে। তো ওদের এই বছরের শেষ 3টা মাস, বিশেষ করে আপনাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টা মাসকে বলা হয় কিউ4। যারা আপনারা অন্যান্য পেশার সাথে জড়িত আছেন, এই সময়ে যারা ফ্রিল্যান্সিং করে তারা অনেক ব্যস্ত সময় ব্যয় করে। এখানে সবচেয়ে ইনকাম বেশি হয় এই কিউ4 এর এই টাইমে। এই সময় তারা দেখা গেছে যে বিভিন্ন ধরনের গিফট করে থাকে। আমরা যে এই বইগুলো তৈরি করি, কালারিং পেজ গুলো বাচ্চাদের জন্য তৈরি করে থাকি, অথবা লগ বুক গুলো তৈরি করে থাকি, তখন তারা এগুলো তাদের ক্রিসমাস ডেতে তারা এগুলো গিফট করে, তাদের বার্থডেতে গিফট করে, হ্যালোইন সময় তারা এগুলো গিফট করে থাকে। তো এই সময় অনেক কাজের এদের এই সময়ে এদের গিফটের একটা পপুলারিটি তৈরি হয়, তখন তারা একজনকে বেশিরভাগ গিফট করে থাকে। এই কিউ4 এই 3টা মাসকে, ইয়ারের শেষ 3টা মাসকে বলা হয় কিউ4। এই সময় মার্কেটে প্রচুর সেল পাওয়া যায়। যে কোনো কাজে যারা টি শার্ট ডিজাইন করেন তারা দেখবেন ওই সময় টি শার্ট ডিজাইন বেশি অর্ডার হচ্ছে। আচ্ছা, তো এই গেল মোটামুটি আমাদের কেডিভি নিয়ে কথাবার্তা, যে আসলে কেডিভিটা কি, এখানে কি করতে হয়, কিভাবে শুরু করতে হয়, আমরা কি সাপোর্ট পাবো, কি আমাদের নলেজ থাকতে হবে। তো আমি আমার কিছু বই আপনাদেরকে একটু দেখাই যে আসলে কি ধরনের কাজ আমরা করে থাকি। আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব, যারা কোশ্চেন অ্যাকচুয়ালি করবেন নোট করে রাখেন। আমরা একে একে সবার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কোশ্চেন করবেন তার হ্যান্ড রাইজ করবেন, এখানে অপশন আছে হ্যান্ড রাইজের, আমি নাম ধরে বললে আপনি আপনার কোশ্চেনটা করবেন। দেখেন আমি এখানে কালারিং পেজ নিয়ে কাজ করছি। তো এখানে অনেকগুলো বই আছে, আমার প্রায় 70টার কাছাকাছি বই লাইভ আছে। তো এখান থেকে যদি আমি একটা বই দেখাই আপনাদেরকে, যে বইটা আমার অ্যাকচুয়ালি সেল হয়েছে, অনেকবার সেল হয়েছে, সেটা একটু দেখাই আমি আপনাদেরকে। এদের কিন্তু বিভিন্ন অকেশন আছে। এই যে ধরেন আপনার মাদার্স ডে, প্যারেন্টস ডে, তারপর হচ্ছে আপনার গ্র্যান্ড প্যারেন্টস ডে, অথবা বিভিন্ন অকেশন আছে। ওই অকেশনে কিন্তু গো রিলেটেড বইগুলো সেল হয়। তো কিছুদিন আগে প্যারেন্টস ডে গিয়েছে, সেই প্যারেন্টসটাকে কেন্দ্র করে আমি কয়েকটা বই করেছি। তো এই বইটা আমার অ্যাকচুয়ালি 7-8 বার আমি সেল পেয়েছি। এখানে কিন্তু একটা বইয়ের কিন্তু 2টা পার্ট থাকে। আর যেটা আপনারা বই দেখেন, বইয়ের পাশে যেটা থাকে, এই যে এই অংশটা যেখানে বাঁশ থাকে, এটাকে বলা হয় স্পাইন। এই জায়গাটা কতটুকু পাকা থাকবে, এই পেজ অনুযায়ী আপনার বইয়ের যদি 200 পেজ হয়, আপনার বই যদি 100 পেজ হয়, সেটা আপনি কি করবেন সেটা আমরা দেখাই দিব। এটা আলাদা আলাদা সাইজ হয়ে থাকে। তো এই যে দেখেন এখানে আমার বইতে কি কি
ছবি থাকতেছে, আমি এখানে কি কি দিয়েছি সেগুলো আমি কিছু স্যাম্পল দিয়েছি। ব্যাক পার্ট, এই অংশটা হচ্ছে আমার বইয়ের ফার্স্ট পার্ট, উপরে যেটা মলার থাকে সেটা, আর এটা হচ্ছে বইয়ের ব্যাক পার্টটা। আর যে অংশটা খালি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বইয়ের যে পুরুত্ব থাকে, সেই পুরুত্ব জায়গাটা এটা থাকবে। এটা হচ্ছে আমার বুক কভার ডিজাইন। এই আপনার কেডিবিতে সবচাইতে হার্ড কাজটা হচ্ছে বুক কভার ডিজাইন। এখানে দেখেন কোনো কিছুই কিন্তু আমার ক্রিয়েট করা না, এই ছবিটা আমি ক্রিয়েট করি নাই, এগুলো আমি বিভিন্ন, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম ফ্রি রিসোর্স থেকে এগুলো আমি কালেকশন করেছি, ছবিগুলো করে এগুলোকে আমি ভেক্টর করেছি, ভেক্টর করে দেন আমি এগুলো এখানে অ্যাড করেছি। এই যে এই ড্রয়িংটা দেখেন, এই যে এই ডিজাইন গুলো, এগুলো আমার করা না, এগুলো আমরা প্রিপিক থেকে কালেকশন করে থাকি। এই যে ফন্ট দেখেন, এই ফন্টটাকে এই যে এখানে এসে কিছু কম্বিনেশনের যে জায়গাটা, এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনের নলেজ, যে আপনার এই বুক কভার ডিজাইনে কেমন ধরনের ফন্ট যাবে, এখানে কি কালারটা প্রাধান্য পাবে, এখানে আপনার কিরকম থাকলে এটা ভালো দেখাবে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা ফন্ট নিয়ে কথা বলবো, আমরা কালারিং নিয়ে কথা বলবো। এই কম্বিনেশন গুলো আমাদেরকে জানতে হবে। এটাতে হচ্ছে সবচেয়ে সাকসেসের ব্যাপার, যার এই কম্বিনেশনটা সবচেয়ে বেশি ভালো হবে। আর এখানে কিন্তু যখন আমরা কোনো বুক কভার ডিজাইন করি, অর্থাৎ ফার্স্ট টাইম বুক কভারটা তার চোখে পড়ে, চোখে পড়লে সে এখন থেকে তারপর আগ্রহ সে দেখে যে দেখি এই বইটাতে কি কি আছে, সে কেমন ধরনের সোর্স দিয়েছে, এখানে কি ডেসক্রিপশন, এটা কাদের জন্য, তখনই তারা এখান থেকে আপনার অর্ডার করে। বুক কভার ডিজাইনটা হচ্ছে এই কেডিপির সবচাইতে বড় একটা ফ্যাক্ট। তো দেখেন এখানে আমি কি কি ম্যানুস্ক্রিপ্ট দিয়েছি, বাবা কি কি ইন্টেরিয়র আমি এখানে অ্যাড করেছি। দেখেন এগুলো কিছুই আমার তৈরি করা না, সবগুলো আমার কালেকশন করা। দেখেন এটা আমি করেছি অ্যাকচুয়ালি 60 পেজের, আর এখানে প্রত্যেকটা পেজ হচ্ছে A4 সাইজ পেপার। আমি ফার্স্ট পেজ আমার এরকম সোর্স থাকবে, আর সেকেন্ড পেজটা আমার খালি থাকবে, একটা থাকবে আর একটা খালি থাকবে। কারণ হচ্ছে তারা এখানে কালারিং করবে, আবার যদি ওদের কারো ইচ্ছে হয় যে সেই এই ক্যারেক্টারটাকে ড্র করবে, তখন সেই খালি পেজে আবার ড্র করে, তারা ড্র করে নেয় যে দেখি আমি ড্র করতে পারি কিনা, এই আউটলাইন গুলো সে ট্রাই করে। তো তার জন্য আমরা খালি পেজ দিয়ে থাকি। দেখেন এই তখন এটা যে আমি কি ডেসক্রিপশন দিয়েছি যে আমার এই বইটা তুমি কেন কিনবা, ঠিক আছে, আমি অথরকে কি বুঝিয়েছি, একজন ক্লায়েন্টকে কি বুঝিয়েছি যে আমার এই বইটা তুমি কিনলে কি হবে, তোমার বাচ্চা এখান থেকে কি শিখবে। দেখেন আমি এখানে লিখেছি দিস হ্যাপি ফ্যামিলি কালারিং বুক ইজ ফুল অফ হ্যাপি স্মাইলিং and beautiful for anyone. Children try to express their love for their family. সব বাচ্চা চায় তার ফ্যামিলিকে সে যে ভালোবাসে, তার সেটাকে এক্সপ্রেশনের মাধ্যমে বোঝানোর জন্য। এটা বিভিন্ন ওয়ে থাকে, and many times they don't know how to do that. বাট তাদের সবসার ইচ্ছা থাকে যে তার ফ্যামিলিকে সে ভালোবাসে, বাট অথবা তার ফ্যামিলিকে সে তাকে ভালোবাসতে হবে, এটা তারা চেষ্টা করে বোঝানোর জন্য, বাট তারা বুঝতে পারে না। সো let give this coloring book. সো তুমি এটাকে তাকে গিফট করতে পারো। That way he can explain his love. এই ওয়েতে সে তার ভালোবাসাটাকে বই প্রকাশ করতে পারে। This book makes a nice gift for kids with increase their family love. এই বইটার মাধ্যমে সেখানে কালারিং করবে, এগুলো সে জানবে, যখনই সে এই পরিবেশের মধ্যে থাকবে তখন তার ফ্যামিলির প্রতি তার ভালোবাসাটা বৃদ্ধি হবে। এই জাতীয়গুলো আমরা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে থাকি। তখন এই বুক ডিটেলটা এখানে আমি কি বুক ডিটেল দিচ্ছি, তোমাকে আমি কি দিচ্ছি এই বইতে, ক্রিয়েটিভ ডিজাইন উইথ ইজি, আমি ক্রিয়েটিভ ডিজাইন দিয়েছি একদম ইজিতে। 30 বিউটিফুল ইলাস্ট্রেশন, মানে হচ্ছে 30টা ছবি আমি এখানে অ্যাড করেছি। ইচ ইমেজ ইজ প্রিন্টেড অন এ সেপারেট পেজ। দেখেন প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদা করে দিয়েছি, যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি, সরি ম্যানুস্ক্রিপ্ট। দেখেন প্রত্যেকটা ইমেজ আমার আলাদা আলাদা পেজে, এটাই আমি এখানে বলে দিয়েছি। তারপর হচ্ছে আমার ফেস সাইজ কত হবে, 8.5x11, যেটাকে আমরা লেটার সাইজ বলে থাকি, এই সাইজের মধ্যে এটা থাকবে 8.5x11। পারফোর্টেড ওয়ান সাইডেড পেজেস অ্যালাউজ ইজি টিয়ার আউট টু ফ্রেম। এটা এমনভাবে থাকবে, আলাদা করা থাকবে। এখানে যে আমি যে সাইডে যে জায়গাটা নিয়েছি, দেখেন এই জায়গাটা নিয়েছি, এটাকে যখন তারা স্পিন করবে এটা থাকবে, এটাকে তারা ইজিলি এটাকে টিয়ার আউট করে ছিঁড়ে নিতে পারবে, ঠিক আছে। এই সুবিধাগুলো আমরা বলে দিয়েছি। এইভাবে হচ্ছে মূলত আমরা কেটিভিতে কাজ করি। এখন দেখেন এখানে আসলে কিরকম ইনকাম হচ্ছে, কেটিভিতে যারা কাজ করে তারা কিরকম ইনকাম করতেছে বিভিন্ন অথর, সেটা আমরা একটু দেখাই আপনাদেরকে। এটার জন্য একটা ক্যালকুলেটর আছে, কেটিভি ক্যালকুলেটর, সেটা আমরা একটু দেখাই। দেখেন এই বইটা যে ক্রিয়েট করেছে, দেখেন এখানে কিন্তু গ্রাফিক ডিজাইনের খুবই সিম্পল একটা ব্যাপার, মনে হচ্ছে যে আমাদের
যারা বিভিন্ন কোর্সের গ্রাফিক ডিজাইনার আছেন এখানে কোর্স করেছেন, তারা এটা 2 মিনিটের কাজ। দেখেন এটা আপনাদের করতে দিলে আপনি 2 মিনিটে করে ফেলবেন, একদম সিম্পল একটা ডিজাইন। দেখেন সে এখানে 64টা এখানে সে রেটিংস পেয়েছে বা রিভিউ পেয়েছে। এই 64 রেটিং পাওয়া মানে তার বইটা আমার মনে হচ্ছে, সবসময় আমরা একটা অ্যাভারেজ হিসেব করি, যখনই একটা বই 20 বার সেল হয় তার মধ্যে একজন ক্লায়েন্ট এটাকে রিভিউ দিয়ে থাকে। সব ক্লায়েন্ট কিন্তু তার প্রোডাক্টের রিভিউ দেয় না, 20 জনের মধ্যে একজন দিয়ে থাকে। তাহলে 64 যদি হয়ে থাকে অ্যাভারেজে, তাহলে সে এটা কতবার সেল হয়েছে। এই বইটার প্রাইস নিচ্ছে মেবি 5.99, 5.99 নিচ্ছে। তো এর মধ্যে সে 60% পাচ্ছে। একটা বই দিয়ে সে বারবার ইনকাম পাচ্ছে, যতবার সেল হবে সে ততবার রয়্যালটি পাবে 60%। এটাকে বলা হয় মূলত প্যাসিভ ইনকাম। আমরা যারা ফাইবারে কাজ করি, ফাইবারে আমরা ওয়ান টাইম সেল করি, একটা ডিজাইন করে দিলাম, বায়ার আমাকে $50 দিল, বাট এটা আমার একদমই একবারই, সে পুরো ডিজাইনের মালিক, সে এটা আমি কোথাও অন্য কোথাও ইউজ করতে পারবো না। বাট এখানে হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম বা রিসেল মার্কেট প্লেস, যেটাই বলেন আপনি। এই মার্কেট প্লেসে আপনি একবার আপনার ডিজাইনটা সাবমিট করবেন, আপনার বুকটা সাবমিট করবেন, এটা বারবার সেল হবে। যতদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্ট ব্লক না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার এটা সেল থাকবে অটোমেটিক্যালি। আপনি ঘুমাচ্ছেন, সকালে উঠে দেখলেন যে আপনার 2টা বই সেল হয়েছে, আপনার অ্যাকাউন্টে এটা অ্যাড হয়ে যাবে। যার জন্য এটা একদম ইজি। দেখেন আমরা এই বইটা নিয়ে একটু ক্যালকুলেট করে দেখি যে আসলে এই বইটা কতবার সেল হয়েছে, মান্থলি কতটা সেল হচ্ছে অথবা উইকলি কতটা সেল হচ্ছে। আচ্ছা এই বইটা নেওয়া যাচ্ছে না, এটার বিএসআর, এই যে দেখেন এটা নিতে গেলে আমাদের বিএসআর নাম্বারটা লাগবে। প্রত্যেকটা বইয়ের একটা বিএসআর নাম্বার থাকে। যখনই আপনার বইটা সেল হয় তখনই আপনার বইটা বিএসআর হবে, এবং সেটা তখন র্যাঙ্কিং এ আসবে, বইয়ের ক্যাটাগরিতে আসবে যে এই বইটা অতবার সেল হচ্ছে, এটা আপনার তখন র্যাঙ্কিং এ আসবে। দেখেন এই বইটা 1224টা র্যাঙ্কিং এখানে সে রেটিংস পেয়েছে, মানে হচ্ছে 1224টা সে রিভিউ পেয়েছে এখানে। একটু যদি তাকান দেখেন, যেরকম আমরা ফাইবারে রিভিউ পেয়ে থাকি, দেখেন প্রত্যেকটা বায়ার তাকে রিভিউ দিচ্ছে। নাম্বারটা এটা দেখেন 110 পেজের বইটা। হ্যাঁ, এটা 110 পেজের বই। এই বইটা যারা ইউজ করবে তারা 2 থেকে 6 বছর। বইটা ওয়েট হচ্ছে 11.2 আউন্স। বইটার সাইজ হচ্ছে 8.5 বাই। এটা এই সাইজটা হচ্ছে আপনার স্পিনের জন্য, মাঝখানে যেটা পুরুত্ব থাকে সেটার জন্য। আর মূলত প্রথম পার্টটা থাকবে 8.5 বাই, উপরের পার্ট ব্যাক পার্ট, আর এটা হাইট থাকবে 11 ইঞ্চি করে। আবার এই ডিসক্রিপশনে চলে আসে প্রত্যেকটা বইয়ের। বিএসআর নাম্বারটা তো এখানে থাকার কথা। একটু আমি যাই। এটার জন্য একটা এক্সটেনশন প্রয়োজন। আমার এক্সটেনশনটা কি কাজ করতেছে না নাকি? এই যে এই যে নাম্বারটা দেখেন, প্রত্যেকটা বইয়ের উপরে একটা নাম্বার দেওয়া আছে। দেখেন এটা আমি এখানে দেখেন 1998 বার এটা এটা রেট ইয়ে পেয়েছে, 28,351 হচ্ছে এটার বিএসআর নাম্বার। আমি এটাকে একটু ক্যালকুলেট করি, যেটা মান্থলি কয়টা সেল হয়েছে, উইকলি কয়টা সেল হয়েছে, কমাটা আমাকে তুলে দিতে হবে। এখানে এই বুকে যা আমাকে বুক দিতে হবে, সেলস পার মান্থ, ওয়ান ডে সেল, এটা তারা ক্যালকুলেট করে আমাকে দিয়ে দিবে। আমি ক্যালকুলেট সেলে ক্লিক করি, দেখেন প্রত্যেকটা মাসে এই বইটা সেল হয়েছে 153টা, প্রতিদিন সেল হয়েছে 10টা। ঠিক আছে, এই বইটা কবে পাবলিশ হয়েছে সেটাও আপনি দেখতে পাবেন। এটা ডিটেলস আমাকে যেতে হবে, গেলে আমি এই যে
বেস্ট সেলার র্যাঙ্ক, এই যে এই র্যাঙ্কটা দেখছেন, এটা এখন আসলো, নেট মেবি প্রবলেম ছিল আমার। এখানে ডেট দেওয়া থাকে যে কোন বইটা অ্যাকচুয়ালি কবে এটা পাবলিশ হয়েছে। আমি ডিটেইলসে যাই। কত ডেট দেওয়া থাকে যে এই যে হ্যাঁ দেখেন, পাবলিশার ডবার পাবলিকেশনস, এই যে এটা হচ্ছে অথরের নাম। এটা না, এটা পাবলিশার মেবি ডেট অফ বার্থ। আচ্ছা যাক, আমি খুঁজে পাচ্ছি না যে এটা কবে অ্যাকচুয়ালি পাবলিশ হয়েছে। পাবলিশের ডেট দেওয়া থাকে, যেটা কবে পাবলিশ হয়েছে, কবে থেকে এটা সেল হচ্ছে, এই ডেটটা দেওয়া থাকে। আছে কোথাও? আমি আচ্ছা ঠিক আছে, আপনারা একটু ঘাটাঘাটি করবেন সবাই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন, সরি, এই যে দেখেন জুলাই 1 1986, এটা তো এত সালে হওয়ার কথা না। আরেকটা বই আমরা দেখি, একটু হোল্ড করি, হয়তো সেটা মিস্টেক করেছে। এই যে দেখেন, এটা হচ্ছে ফেব্রুয়ারি 27, 2019 সালে এটা পাবলিশ হয়েছে। ঠিক আছে, ওটাতে সম্ভবত আমি বুঝতেছি না এটা কেন তারা 1986 দিচ্ছে, কেন সরি কেডিপি শুরু হয়েছে কয় সালে? হ্যাঁ সেটাই তো, এত আগে তো কেডিপি শুরু হয় না বা অ্যামাজন শুরু হয় না যে 86 এর, সেটা আমার জন্মেরও 3 বছর আগে যে কেডিপি শুরু হবে। হ্যাঁ হয়তো তাদের সার্ভারে কোনো মিস্টেক আছে, বাট এই জাতীয় আমি যেটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ বই যখন আমি অ্যানালাইসিস করি, সেটা আমি দেখি যে বেশিরভাগই 18, 17 খুব কম দেখা যায়, 19, 20 বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো যাক, এই ছিল আমাদের আজকের সেশনের মূল টপিকস গুলো।